এগুলো। আরে রে বাবা রে, কিটা শুরু করছিস তোরা? কাপড় চোপড় বাড়ি ময়মনসিংহ, গফরগাঁও থানা, দৌলতপুর গ্রাম, বরবাড়ি। বরবাড়ির ঘটনাকে কেন্দ্র করেই নতুন বউ আসলে তারা কিভাবে বরণ করে এই নিয়ে আর কি টোটাল গল্প। প্রথম ময়মনসিংহের পোলা ওটা এই আমাদের 24-এ না, আদিফের চিত্রনাট্য পরিচালনায় ওরই গল্প। প্রথম দিকে খুব মজা লাগছিল সে যখন গ্রামে আসলো। রুবেল, এই নাটকে তার ক্যারেক্টার নাম থাকে রুবেল। তো ওটা আমরা ছিল ময়মনসিংহের একটি ছেলে, খুবই সহজ সরল একটি ছেলে। তো রুবেলের বন্ধু বান্ধব খুব মজা করে আসলে মেয়েটাকে রিসিভ করে, খুব মজা ছিল। পরবর্তীতে আসলে বুঝে এখন তো সে রুবেলের বউ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তো এখন তাকে সংসারটা বুঝে নিতে হবে, গ্রামে আসলে সে অ্যাডজাস্ট করতে পারবে কিনা এটাও একটা বড় ধাক্কা ছিল। এটা যেহেতু বাবার আল্লাদি মেয়ে, এখানে এসে শাশুড়ির সাথে বোঝাপড়া সবকিছু মিলে টাফ ছিল। ঢাকা শহরে গিয়ে প্রথমে সিকিউরিটি চাকরি নেয়, সেখান থেকে তার অনেস্টি দেখে তার বস তাকে ওই অফিসের জিএম বানিয়ে দেয়। এক পর্যায়ে সেই অফিসের বসের মেয়েকে বিয়ে দিয়ে দেয়। মানে ওটার মেইন থিমটা ছিল আদিফের যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সৎ থাকলে, মানুষ যদি সৎ হয় তাহলে হচ্ছে গিয়ে সে যদি তার কাজটা ঠিকঠাক মতো করে তাহলে সে উন্নতি চরম শিখরে যেতে পারে। জামিল ভাইয়ের সাথে কথা বলি যে এখানে প্রধান চরিত্র করছেন জামিল ভাই এবং আমাদের মুনমুন, সাথে আরো অনেক শিল্পী আছেন যারা অভিনয় করছেন এই গল্পে। এটা একটি পারিবারিক গল্প। গল্পটা হচ্ছে ময়মনসিংহের ভাষায় করা হচ্ছে, যেহেতু ময়মনসিংহের পোলা নাম। গল্পে একটি ডায়লগ ছিল খুব সুন্দর, যে ওনাকে যখন পরিচয় জিজ্ঞাসা করা হয় তখন বলে আমার বাড়ি ময়মনসিংহ, গফরগাঁও থানা, দৌলতপুর গ্রাম, বরবাড়ি।